সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই। আমি আমার সমস্ত শক্তি দিয়া, হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো, আমাদের পরিচয় কি? মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। ইতিহাস কখনো কখনো নীরব হয়ে যায়, আর কিছু নাম সেই নীরবতা ভেঙে দেয়াল জুড়ে প্রতিধ্বনি তৈরি করে। সময়ের আবর্তে একজন মানুষ কিভাবে একটি দেশের রাজনীতির অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন, এটি শুধু একটি জীবনের গল্প নয়, এটি একটি দীর্ঘ 13 বছরের বন্দি জীবন এবং একটি অধ্যায়ের পরিসমাপ্তি। Welcome to the show of Allama Delwar Hossain Saidi. আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। 2023 সালের 14ই আগস্ট রাত 8:40 ঢাকার একটি হাসপাতালের আইসিইউ রুমের বাহিরে নিস্তব্ধতা। যখন ডাক্তারদের একটি ঘোষণা শেষ করল, 83 বছরের এক দীর্ঘ এবং ঝোড়ো অধ্যায়। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। টানা 13 বছর, অর্থাৎ 1940 সালের 2রা ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরের ইন্দুরকানী গ্রামে জন্ম নেন দেলোয়ার হোসাইন। যাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। তার বাবা ইউসুফ সাইদি ছিলেন একজন স্থানীয় আলেম। ধর্মীয় পরিবেশেই কাটে তার শৈশব ও কৈশোর। শশীভীতি মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষে
খুলনা আলিয়া মাদ্রাসা এবং পরবর্তীতে সারসিনা আলিম মাদ্রাসা থেকে তিনি দ্বীনি শিক্ষা সম্পন্ন করেন। 70 ও 80 দশকে বাংলাদেশের ওয়াজ ও তাফসির মাহফিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যেতে শুরু করে তার উপস্থিতিতে। ওই যে এসেছি 1973 সনে জীবনের প্রথম, আর সেখান থেকে এই পর্যন্ত প্রতি বছর কোরআনে কারীমের কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। সাবলীল ভাষা, স্পষ্ট উচ্চারণ এবং রাজনৈতিক সামাজিক বিষয়ের সাথে ধর্মীয় ব্যাখ্যার মেলবন্ধন তাকে খুব অল্প সময়ে লাখো লাখো মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বাঙালি কমিউনিটিতেও তার তাফসিরুল কুরআন মাহফিল এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই জনপ্রিয়তাই কি তার রাজনৈতিক জীবনের মূল অনুঘটক ছিল? ধর্মীয় মঞ্চ থেকে রাজনীতির মূল ধারায় প্রবেশ। 1979 সালে দেলওয়ার হোসাইন সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। সময়ের সাথে সাথে তিনি দলের অন্যতম সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ মজলিসের শুরার সদস্য হন। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচন, পিরোজপুর 1 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। এরপর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন। 4 দলীয় জোটের অংশ হিসাবে একই আসন থেকে তিনি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন। দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্য জোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি। সংসদে তার দেওয়া বক্তব্যগুলো তৎকালীন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু রাজনীতির পথ কখনো মসৃণ হয় না। 21 শতাব্দীর প্রথম দশকেই বাংলাদেশের রাজনীতির মেরুকরণ এমন এক মোড় নেয় যেখানে প্রতিটি রাজনৈতিক সমীকরণ রক্তের অক্ষরে লেখা হতে যাচ্ছিল। 2010 সালের 29শে জুন, রাত তখন গভীর। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে। কিন্তু সেটি ছিল একটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রথম দৃশ্য মাত্র। পরবর্তীতে তার বিরুদ্ধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হয়। 71 মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু সেটি ছিল একটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রথম দৃশ্য মাত্র। পরবর্তীতে তার বিরুদ্ধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক, সাক্ষ্য গ্রহণ এবং দেশ বিদেশের গণমাধ্যমের কড়া নজরদারির মধ্যে আসে সেই বহুল আলোচিত দিন। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 দেলওয়ার হোসাইন সাইদিকে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় প্রদান করে। মৃত্যু কারাদণ্ড প্রদান করেন।
এরপর থেকে শুরু হয় 4 দেয়ালের এক নীরব জীবন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের। দীর্ঘ 13 বছর, যেখানে বাইরের পৃথিবীর 8:40। মনিটরের আঁকাবাঁকা লাইনটি সোজা হয়ে যায়, বন্ধ হয়ে যায় একটি হৃদয় স্পন্দন। ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী আর নেই। কিন্তু আমাদের বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, হলুদ সাংবাদিকগুলো, সরকারের তৎকালীন ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার পা